তৃণমূলের আমল যখন ছিল মানে 15টা বছর কত কিছু চুরির অভিযোগ উঠেছে, মানে লম্বা তালিকা। আপনারাও জানেন, সেগুলো শুনেছেন। চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, আচ্ছা ড্রেন চুরি শুনেছেন? মানে ড্রেন চুরির অভিযোগ উঠছে কারোর বিরুদ্ধে, শুনেছেন? এবার সেই অভিযোগটাও উঠল কোথায় বলুন তো? হাওড়ায়, হাওড়ার বালিতে ড্রেন চুরির ঠেলায় একটা গোটা স্কুলে সারা বছর জল দাঁড়িয়ে থাকে। ভাবুন একবার, তিতিবিরক্ত শিক্ষক থেকে স্কুল পড়ুয়ারা। পঠন পাঠন তো শিখে, সে কথার বলার অপেক্ষা রাখে না। পড়ুয়ার সংখ্যাও কমে যাচ্ছে লিলুয়া ভারতীয় হাই স্কুলে। ছবি দেখাচ্ছি আপনাদের। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা হাওড়া সদর তৃণমূলের যুব সভাপতি কৈলাস মিশ্র। যে কারণে শুরুতেই আমরা বলছি, এই যে কৈলাসের কেলেঙ্কারি বলতে পারেন একে। সরকার বদলের পর সাহস করে এই দুঃসহ পরিস্থিতির কথা TV9 বাংলাকে বললেন স্কুলের প্রধান শিক্ষক বিবেক কুমার লাল। একসময় স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সারাদিন ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত থাকত এই লিলুয়ার ভারতীয় হাই স্কুল। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় অর্ধেক, শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাও 4 জনে নেমেছে। স্কুলের বেহাল অবস্থা, চারিদিকে জলমগ্ন অবস্থায় ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে ম্যালেরিয়া বা ডেঙ্গুর একটা সম্ভাবনা রয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ যে স্কুলের নালা চুরি হয়েছে। আপনারা নিশ্চয়ই বালি চুরি, কয়লা চুরি ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী শুনেছেন। এখানে নর্দমা চুরি হয়েছে, আমরা হিন্দিতে বলি নালি চুরি। আমি সেই ছবিটা একবার দেখাবো। এই লিলুয়া ভারতীয় হাই স্কুলের যে জল নিকাশির মূল নালা, সেই নালা হচ্ছে এই নালাটি। এই নালার মাধ্যমে স্কুলের যা যাবতীয় জল, সেই জল নিকাশির ব্যবস্থা করা ছিল, কিন্তু বিগত সরকারের আমলে এই নালাই চুরি হয়েছে। আমরা বুট পরে আসতে পারি না, আমাদেরকে চটি পরে আসতে হয়, নালে এমন জুতো পরে আসতে হয় যাতে ওয়াটারপ্রুফ হয়। আর পুরো স্কুলটাই নর্দমা হয়ে গেছে। কেন কি এর নর্দমাটা ছিল, আপনি দেখাতে পারেন, ওই প্লাই লাগিয়ে ওখানে নর্দমাটাকে ওখানে বন্ধ করা হয়েছিল এবং এটা রাস্তা করা হয়েছে কার সাথে। ঠিক এই যে নালার এই রাস্তা দিয়ে জল নিকাশির ব্যবস্থা ছিল, কিন্তু এখানে কংক্রিটের বিশাল ঢালাই করে এটিকে রাস্তা করে দেওয়া হয়েছে অন্য একজনের প্রপার্টির। এবং এটাই হলো শাক, আর শাক দিয়ে মাছ ঢাকা হয়েছে ওখানে। দেখে নিন কীভাবে কত ছোট করা হয়েছে। এটা কেন করা হয়েছে, কার সাথে করা হয়েছে, এ প্রাচীর কোনো নতুন হয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের সরাসরি অভিযোগ যে তৎকালীন কাউন্সিলর তথা হাওড়া সদর তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র এবং তার দলবলের বিরুদ্ধে বিগত আমলে করা গিয়েছিল এবং সে সময়কার যে বাহুবলীরা ছিল তারা আমাদের সামনেই করেছে, আমরা কিচ্ছু করতে পারি। আপনারা তো প্রতিবাদ করেছিলেন, কি হয়েছিল? আমরা প্রতিবাদ করলে তো আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হতো। 50টা 60টা 100টা ছেলে নিয়ে এখানে সব দাঁড়িয়ে যেত। সব ছেলেরা কার নেতৃত্বে হতো? কার নেতৃত্বে? তৃণমূলের নেতৃত্ব হতো। এগুলো কে ছিল নেতা? নেতা এখানকার তো কৈলাসই আছে। এখানে একটা ড্রেন ছিল বড় 8-9 ফুটের ড্রেন, সেটাকে বন্ধ করে এদিকে বিল্ডিং হচ্ছে। তাদেরকে বলেছি একটা লেটার প্যাডে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট আছে সেইটা আপনারা দিন। এই মাঠে যে জল জমে আছে, এই জল ইমিডিয়েট বের করার জন্যও আমি আমাদের বালি মিউনিসিপ্যালিটিকে বলেছি। যতটা হতে পারে ততটা এখানে করার আমরা চেষ্টা করছি। বালির বিধায়ক সঞ্জয় সিং তিনি আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা তিনি করবেন। কিন্তু যিনি এই কেলেঙ্কারির নায়ক মানে কৈলাস, সেই কৈলাস কোথায়? আমরা সারাদিন চেষ্টা করেছি কৈলাসের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু প্রতিক্রিয়া মেলেনি। আমরা বারবার এই অভিযোগ পাওয়ার পর প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্রের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কারণ তিনি নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকা ছাড়া। আমরা এই মুহূর্তে আবারও তাকে ফোন করার চেষ্টা করব। আমি সরাসরি সেই নাম্বার দেখাচ্ছি, কৈলাস মিশ্রা। এই কৈলাস মিশ্রাকে আমি ফোন করছি, দেখা যাক তার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা। আমি ফোন স্পিকারে দিয়েছি। যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच्ड ऑफ है, कृपया कुछ समय बाद कॉल करें। কৈলাসের কেলেঙ্কারির পর কেলেঙ্কারি করে কৈলাস এখন ভাগলবা। তাই এতদিনে মুখ খোলার সাহস পেয়েছেন প্রধান শিক্ষক। এতদিন পাননি সাহস, এবার কিন্তু স্কুল পড়ুয়ারাও তারাও মুখ খুলছে।
ভয় আউট, সাহস ইন। রাজস্থান থেকে মধ্যপ্রদেশ আপনাদের দুটো উদাহরণ দেখাবো। ক্ষোভ আর কিন্তু চাপা থাকছে না। উচিত কথায় দোষ নেই, আঙুল উঁচিয়ে প্রশ্ন স্কুল ছাত্রী। আপনার বাচ্চা এখানে পড়লে এই ব্যবস্থাই রাখতেন কি? ক্ষোভের আগুনের আঁচ টের পেলেন? ভাঙাচোরা স্কুলে পড়াশোনা করতে করতে ওদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার ক্লাসরুমে সিলিং ফ্যান ভেঙে পড়ে, বাধ্য হয়ে ট্রিপলের নিচে ক্লাস করতে হচ্ছে। তারপরেই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছোট ছোট স্কুল পড়ুয়ারা। ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরা। তারপরই আঙুল উঁচিয়ে প্রশ্ন ছাত্রীদের। পরের পর প্রশ্নে উত্তরই খুঁজে পাননি আধিকারিকরা। ক্ষোভের ঢেউ পাশের রাজ্য মধ্যপ্রদেশে। উজ্জয়িনীতে মেয়েদের স্কুল উঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্কুল ছাত্রীদের পাঠানো হচ্ছে 10 কিলোমিটার দূরে, তাও আবার ছেলেদের স্কুলে। অভিযোগ, বর্তমান স্কুলের জমিতে নাকি বেসরকারি হোটেল হবে। ছাত্রীরা কেউ কেঁদে ফেলেছে। देखो यही ताकत है कि वो इसीलिए नहीं आ रहा, डर लग रहा है। ये तो उनके लिए शर्म की बात है ना, बच्चों को কেউ সোচ্চার আঙুল উঁচিয়ে প্রশ্ন আধিকারিকদের। लड़कियों की शिक्षा पे, उनके अधिकार पे बात आई है तो जनता बोलेगी और आज जनता आवाज उठाएगी। हमें लिखित में चाहिए, हमें पूरा पक्का प्रूफ चाहिए और हमें चाहिए मतलब चाहिए। কি বলল শুনেছেন? মেয়েদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, এবার জনতা বলবেই। आपने गरीबों के घर छोड़ के उनको चौड़ीकरण करने के लिए उस चुन के लेकर आया। जनता कुछ नहीं बोली, जनता उफ तक नहीं करी सर। लेकिन अब लड़कियों की शिक्षा पे, उनके अधिकार पे बात आई है तो जनता बोलेगी और आज जनता आवाज उठाएगी। हमें लिखित में चाहिए, हमें पूरा पक्का प्रूफ चाहिए और हमें चाहिए मतलब चाहिए। ऐसा स्कूल चाहिए कि है ना, ऐसा स्कूल चाहिए कि है ना लड़कियों का हो ना बॉयज हो उसमें। और हम पढ़ना नहीं चाहते क्योंकि हमारे माँ बाप हमको बॉयज स्कूल में नहीं पढ़ाना चाहते। अगर हमने बॉयज स्कूल में पढ़ाई की तो हमारे माँ बाप हमको पढ़ाई नहीं करवाएंगे। দেশের শিক্ষা ব্যবস্থার বড়ই দুর্দশা। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছতে না পৌঁছতেই স্কুল থেকে উধাও হয়ে যাচ্ছে দেশের বড় সংখ্যক পড়ুয়া। সংখ্যাটা কিন্তু সত্যি বিরাট। সংসদে এস্টিমেটস কমিটির রিপোর্টে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা আশঙ্কাজনক। উচ্চ মাধ্যমিক শেষের আগে স্কুল ছুট 73% পড়ুয়া। নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস কিভাবে পড়ুয়া কমছে আপনাদের একটু বড় করে দেখাবো। আমি পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে। দেখুন, দেশের শিক্ষার দুর্দশা। 2024-25 শিক্ষাবর্ষে প্রাথমিকে ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যা ছিল 6,18,00,000 প্রাথমিকে। সেটা উচ্চ প্রাথমিকে পড়ুয়ার সংখ্যা ছিল 4,08,00,000। এবার দেখুন মাধ্যমিকের সেই পড়ুয়ার সংখ্যা কমে হয়ে যাচ্ছে 2,36,00,000, মানে 6 কোটি থেকে 2 কোটি। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ার সংখ্যা ছিল মাত্র 1,64,00,000। তার মানে উচ্চ মাধ্যমিক পড়ুয়ার সংখ্যা 4,08,00,000 থেকে কমে হয়ে যাচ্ছে 1,64,00,000। মাঝখানে এই বিরাট সংখ্যক পড়ুয়া কোথায়? উধাও। হ্যাঁ, এরকম একটা রিপোর্ট বেরিয়েছে পার্লামেন্টের যে শিক্ষা সংক্রান্ত কমিটি আছে তার রিপোর্টে। আমি দেখেছি শিক্ষার অবস্থা ভারতবর্ষে খুব খারাপ। এটা চিন্তার ব্যাপার আমাদের। বিগত কয়েক বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারি স্কুলে ছাত্রদের সংখ্যা কমছে। নিয়ন্ত্রণ করার জন্য সরকারের তরফ থেকে নানাবিধ ব্যবস্থা নিচ্ছি, পিএমসি স্কুল তার মধ্যে অন্যতম একটি। আমি বলবো, সবাইকে অনুরোধ করব যে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি হয়েছে, আমরা শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ঢেলে সাজানোর চেষ্টা করছি, আপনারা সহযোগিতা করুন। আজ 2 অ্যাচিভমেন্টের কথা বলে শেষ করবো টোটকাটা স্পেশাল। মুর্শিদাবাদের ইকবাল শেখ, দক্ষিণ 24 পরগনার বাসন্তীর সেলিমা।
বেলডাঙ্গার ইকবালের শরীর জুড়ে অদ্ভুত জ্বালা, লঙ্কা বাটার মতো গা জ্বলে তার। সেই জ্বালাতেই দিশেহারা ইকবাল জলকেই আশ্রয় করে। দিন নেই রাত নেই, এমনও হয়েছে টানা 1 সপ্তাহ জলেই কাটিয়েছে। চিড়ে বিস্কিট খেয়ে থেকেছে। কেউ কেউ ভাবতো যে ইকবালের অদ্ভুত খেয়াল, কেউ আবার ধরে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতেই জল ছেড়ে ওঠে না বেলডাঙ্গার এই ছেলেটি। টিভি9 খবর করতে গিয়ে জানতে পারে যে শখে নয়, শরীরের জ্বালায় জলকেই আশ্রয় করতে হয়েছে তাকে। বছর 5 ধরে তার এভাবেই চলেছে। টিভি9 এই খবর দেখানোর পরে ব্লক স্বাস্থ্য দপ্তর ইকবালের চিকিৎসার ব্যবস্থা করে। ইকবালের প্রেশার মাপলো, হাতে রক্ত নিল, তারপরে ইকবালকে মাপলো ফিতিতে ছোটে করে যে কত বেড়েছে গায়েরই বডি। চিকিৎসা করছিল ডাক্তারবাবু এসে। ইকবালকে বলছে নিয়ে যাবো, আমরা দেখবো, চিকিৎসা করাবো, আপনি নিয়ে যাবেন, আপনি রাজি আছেন? আমি বলছি হ্যাঁ রাজি আছি আমি। হ্যাঁ বলছে ইকবাল সুস্থ হয়ে যাবে নিয়ে গেলে। আগে বলছে কলকাতা চেক আপ করবো, কলকাতায় চেক আপ করি কমে যে ভালো, না হলে রিপোর্ট করি, তখন আমরা বাইরে নিয়ে যাবো। বললো যে ডাক্তারবাবুকে তো এর জন্য কোনো পয়সা টাকা বলেছে না, কিছুই লাগবে না, আমরা সব হেল্প করে দেবো। আমরা এইভাবেই মানুষের পাশে থাকতে চেয়েছি, থাকতে চাই, থাকতে চাইবো। টিভি9 বাংলার খবরের জোরে বাসন্তীর সেলিমাও আজ দিল্লির পথে রওনা দিল। সেলিমার জন্য এটা স্বপ্নের উড়ান। টিভি9 বাংলার খবর দেখে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসী দিল্লি যাতায়াতের টিকিট কেটে দেন তাকে। সপরিবারে আজ দিল্লিতে গিয়েছে সে। রচনা প্রতিযোগিতায় সেরা হয়ে কেন্দ্রের আমন্ত্রণ পেয়েছিল বাসন্তীর এই মেয়েটি, কিন্তু বাদ সেধেছিল আর্থিক অক্ষমতা। স্বভাবতই সেলিমা মুষড়ে পড়েছিল। সেলিমার এই স্বপ্নভঙ্গের কথা শুনে অনেকেই টিভি9-এর দপ্তরে ফোন করেছিলেন। সেলিমাকে তার আর্থিক সাহায্য করতে চান বলেছিলেন। কলকাতার বাসিন্দা রঞ্জনা দত্ত মেয়েটিকে আর্থিক সাহায্য করেছেন। টিভি9 পরিবারের তরফ থেকে আমরা তার কাছে কৃতজ্ঞ।